দীর্ঘদিন ধরেই অশান্ত মণিপুর। মাত্র কয়েকদিন আগে সেখানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি গিয়েছিলেন, তিনি শান্তির বার্তা দিয়েছিলেন। অনেকেই আশা করেছিলেন যে এবার হয়তো কিছুটা হলেও পরিস্থিতি পাল্টাবে, কিন্তু প্রধানমন্ত্রীর সফরের কয়েকদিনের মধ্যেই ফের অশান্ত হলো মণিপুরের মাটি। মণিপুরের বিষ্ণুপুরে অসম রাইফেলসের একটি সেনা কনভয়ে সেখানে শুক্রবার 19শে সেপ্টেম্বর অতর্কিতে হামলা চালালো অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের হামলায় ঘটনাস্থলে জানে শেষ হয়ে যান অসম রাইফেলসের 2 জওয়ানও। হামলায় জখম আরও 5 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলেও জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় সেখানে নব্বল সাবাল লাইকায়ের কাছে প্রায় 5টা 50 মিনিট নাগাদ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা অসম রাইফেলসের জওয়ানদের কনভয়কে লক্ষ্য করে এলো পাথারি হামলা চালায়। পাল্টা জবাব দেওয়ার আগেই দুষ্কৃতীরা গা ঢাকা দিয়ে দেয় বলে জানা গিয়েছে। ওই কনভয়তে অসম রাইফেলসের 33 জন জওয়ান ছিলেন। এই ঘটনার পর মণিপুর পুলিশ, অসম রাইফেলসের জওয়ানরা তারা দুষ্কৃতীদের খোঁজ শুরু হয় চিরুনি তল্লাশি। রাতভর চলে এই তল্লাশি। অসম রাইফেলসের ওই কনভয়টি ইম্ফল থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, যে এলাকায় এই হামলাটি হয়েছে সেটা কিন্তু সেনার আফস্পা নোটিফাইড এলাকা নয়। এই হামলা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হতে পারে বলেও মনে করা হচ্ছে। কনভয়ের রুটে নিরাপত্তায় কোনো ফাঁকফোকর ছিল কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসার জন্য স্বাস্থ্য দপ্তরকে সতর্ক করা হয়েছে। জানা গিয়েছে ওই হামলায় শহীদ হয়েছেন অসম রাইফেলসের জওয়ান শ্যাম গুরুং এবং রঞ্জিত সিং কশ্যপ। শহীদ জওয়ান শ্যাম গুরুংয়ের বাড়ি মেঘালয়ের পূর্ব কাশী হিলসে। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে। 1986 সালের 1 জুলাই তিনি সেনায় যুক্ত হয়েছিলেন। অন্যদিকে শহীদ রঞ্জিত সিং কশ্যপের বাড়ি ছত্তিশগড়ের বস্তারে। তারও বাড়িতে স্ত্রী ও মেয়ে রয়েছে। 2013-র 15ই মার্চ তিনি সেনায় যুক্ত হয়েছিলেন। এই হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি লিখেছেন যে এই ঘটনাটি যথেষ্ট মর্মান্তিক। 33 জন জওয়ানদের ওপরে হামলা করা হয়েছে। আমি গভীরভাবে মর্মাহত। 2 জওয়ানদের শহীদ হওয়া এবং আরও কয়েকজনের আহত হওয়ার ঘটনাটা আমাদের কাছে বেশ বেদনাদায়ক। শহীদদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। আহত জওয়ানদের দ্রুত আরোগ্য প্রার্থনা করি। তাদের সাহস ও আত্মত্যাগ আমাদের হৃদয়ে চিরজীবী হয়ে থাকবে। এই জঘন্য অপরাধের দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া উচিত। মণিপুরের রাজভবনের তরফে ওই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। রাজভবনের তরফে এক্স হ্যান্ডেলে একটি শোক বার্তায় লেখা হয়েছে যে মণিপুরের রাজ্যপাল শুক্রবার সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর ওপরে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সেখানে কর্তব্যরত অবস্থায় অসম রাইফেলসের 2 সাহসী জওয়ান তাদের জানে শেষ করা হয়েছে। রাজ্যপাল গভীর শোক প্রকাশ করেছেন এবং শহীদ সেনাদের পরিবারের পাশে থাকার কথা বলেছেন। দেশকে রক্ষা করার ক্ষেত্রে তাদের অটল সাহস এবং নিষ্ঠার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন। রাজ্যপাল পুনরায় নিশ্চিত করেছেন যে এই ধরনের ঘটনা জঘন্য। কোনোভাবেই এই ধরনের হিংসাকে মেনে নেওয়া যাবে না। মণিপুরে এই জিহাদি হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সারা ভারতবর্ষই ঠান্ডা হয়ে গিয়েছে। কোথাও কোথাও ছোটখাটো ঘটনা ঘটছে। যেমন একদিকে আত্মসমর্পণ করছে জিহাদিরা, কোথাও আবার প্রত্যাখ্যাত করছে। মণিপুরও ঠান্ডা হয়ে যাবে। বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো। সারা ভারতবর্ষ ঠান্ডা হয়ে গেছে। কোথাও ছুটপাট চলছে এখনো। যেমন একদিকে সারেন্ডার করছে টেররিস্টরা,
কোথাও কোথাও শেষ অবস্থায় বুঝতে পেরে ওরা একটু করে প্রত্যাঘাত করার চেষ্টা করছে, যেমন কাশ্মীরে কিছুদিন চলেছে, তারপর ঠান্ডা হয়েছে। মণিপুরও সেরকমভাবে ঠান্ডা হয়ে যাবে। ফের অশান্ত হলো মণিপুরের মাটি। মণিপুরের বিষ্ণুপুরে অসম রাইফেলসের একটি সেনা কনভয়ে ওপর শুক্রবার 19শে সেপ্টেম্বর অতর্কিতে হামলা চালালো অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের হামলায় ঘটনাস্থলে জানে শেষ হয়ে যান অসম রাইফেলসের 2 জওয়ান। হামলায় জখম আরও 5 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলেও জানা গিয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রায় এই 5:50 অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা অসম রাইফেলসের জওয়ানদের কনভয়ের উপরে এলোপাথারি হামলা চালায়। পাল্টা জবাব দেওয়ার আগেই দুষ্কৃতীরা গা ঢাকা দেয় বলেও জানা গিয়েছে। ওই কনভয়ে অসম রাইফেলসের 33 জন জওয়ান ছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনার পর মণিপুর পুলিশ, অসম রাইফেলসের জওয়ানরা তারা কিন্তু দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করে। রাত ভর চলে এই চিরুনি তল্লাশি। অসম রাইফেলসের ওই কনভয়টি ইম্ফল থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। একটা বিষয় মাথায় রাখতে হবে যে কিছুদিন আগেই সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গিয়েছিলেন এবং তিনি কিন্তু সেখানে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়েছিলেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ তিনি বলছেন যে গোটা ভারত ঠান্ডা হচ্ছে, বহু জায়গা থেকে বহু জিহাদিদেরকে গ্রেফতার করা হচ্ছে, আবার কোথাও কোথাও এই ধরনের প্রত্যাঘাতের ঘটনাও ঘটছে। তবে মণিপুরও যে শান্ত হয়ে যাবে সেই বার্তাই দিচ্ছেন দিলীপ ঘোষ। কি বলছেন তিনি শুনুন। সারা ভারতবর্ষ ঠান্ডা হয়ে গেছে, কোথাও কোথাও ছুটপাট চলছে এখনো। যেমন একদিকে সারেন্ডার করছে টেররিস্টরা, কোথাও কোথাও শেষ অবস্থায় বুঝতে পেরে ওরা একটু করে প্রত্যাঘাত করার চেষ্টা করছে, যেমন কাশ্মীরে কিছুদিন চলেছে, তারপর ঠান্ডা হয়েছে। মণিপুরও সেরকমভাবে ঠান্ডা হয়ে যাবে। প্রসঙ্গত যে এলাকায় হামলাটি হয়েছে সেটা কিন্তু আসপা নোটিফাইড এলাকা নয়। এই হামলা পূর্ববর্তী ষড়যন্ত্রের অংশ হতে পারে বলেও মনে করা হচ্ছে। কনভয়ের রুটে নিরাপত্তায় কোনো ফাঁক-ফোকর ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার গুরুত্ব বিচার করা হচ্ছে এবং একই সঙ্গে ওই এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।